হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব জোর কদমে চলছে। তো আমরা যে প্র্যাকটিস সেট সিরিজ চালাচ্ছি তার আজকে সেট 15, ঠিক আছে। আর একটাই কথা বলবো, যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অঙ্কগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে। তো শুরু করি আজকের সেট 15, ঠিক আছে। বেশি কথা না বাড়িয়ে আমরা কাজে মন দিই, ঠিক আছে। তো সেট 15 গলার অবস্থা একটু ঠিক নেই, তবুও ক্লাস দিচ্ছি, ঠিক আছে। তো সেট 15 দেখি প্রথম কোশ্চিন কি বলছে। প্র্যাকটিস সেট 15, হ্যাঁ, 20টা কোশ্চিন আছে। প্রথম কোশ্চিন বলছে 9-এর গুণিতক প্রথম 12টি সংখ্যার যোগফল কত। তাহলে এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে কিছুই করতে হবে না, যে আমাকে শুধু মাথায় রাখতে হবে যে একটা সূত্র আছে যে n সংখ্যক সংখ্যার যোগফল কত। তাহলে আমরা সূত্রটা জানি কি, যে n ইন্টু n+1/2, ঠিক আছে। তো এটা সূত্র হচ্ছে, যদি আমার থাকতো যে প্রথম 12টি সংখ্যার যোগফল কত, তাহলে আমি এই সূত্রটা লাগিয়ে দিতাম। তাহলে n এর মান কত, নিশ্চয়ই এখানে দেওয়া আছে 12, কিন্তু এখানে চেয়েছে 9-এর গুণিতক। তাহলে কি করতে হবে, কিছুই না, এর সাথে জাস্ট 9টাকে আমি গুণ করে দেবো। তাহলে n এর মান যদি 12 হয় তাহলে বসিয়ে দিচ্ছি, ইন্টু n এর মান যদি এখানে 12 হয় তাহলে তার সাথে 1 যোগ করলে কত, 13, নিচে আছে 2 ইন্টু 9। তাহলে আমি কাটাকাটি করে দিলাম, 2 দিয়ে কাটলে এটা 6, তাহলে 6 13 78, 78 ইন্টু 9। তাহলে যদি আমি গুণ করি তাহলে কত হয়ে যাবে, 8 9 72 2, ঠিক আছে, 7 7 9 63 আর সাথে 70। তা আমার অ্যান্সার হয়ে গেল যে প্রথম 9-এর গুণিতক প্রথম 12টি সংখ্যার যোগফল কত হয়ে যাবে, 702। তাহলে 1 নম্বর প্রশ্নের এ হচ্ছে কি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চিন দেখি। গলার অবস্থা একটু খারাপ আছে, হ্যাঁ। 2 নম্বর কোশ্চিন বলছে, দেখো, যথাক্রমে 2 3 4 6 8 9 এবং 12 মিনিটের ব্যবধানে 7টি ঘন্টা বাজে। মানে একটা ঘন্টার আছে, যেটা 2 3 4 6 8 9 12 মিনিটের ব্যবধানে কি 7টি ঘন্টা বাজছে। বলছে ভোর 5টা থেকে তারা একযোগে বাজতে থাকে, মানে ভোর 5টায় তারা একবার বেজে চলে একসাথে, ঠিক আছে। তবে পরের বার তারা একসাথে কখন বাজবে আর কি। তো কি করতে হবে আমাকে, প্রথমেই আমাকে যে সংখ্যাগুলো আছে 2 3 4 6 8 9 এবং 12, তাহলে এদের কি করে দেবো, আমি এলসিএম করে দেবো বা লসাগু বের করে দেবো, ঠিক আছে। তাহলে দেখবে যে 2 3 4 6 8 9 12 এর লসাগু কত হয়ে যাবে, 72 হয়ে যাবে। তাহলে 72টা এখানে কি আছে, মিনিট আছে, তাহলে নিশ্চয়ই কি এটা 72, আমি মিনিট ধরে নিলাম। তাহলে 72 মিনিট সমান, আমি যদি এটাকে ঘন্টাতে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, 60 দ্বারা ভাগ করে দেবে, তাহলে কত হয়ে যাবে, 1 ঘন্টা 12 মিনিট, তাই তো। তাহলে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে প্রথমে তারা একসাথে কখন বেজেছিল, ভোর 5টায়। তাহলে আবার কখন বাজবে তারা একসাথে, এই 1 ঘন্টা 12 মিনিট পরে। তাহলে তখন বাজছিল আমার 5 AM, আর তার সাথে কি হয়ে যাবে, এই 1 ঘন্টা 12 মিনিটটা কি অ্যাড হয়ে যাবে। তাহলে কখন বাজবে, তাহলে সকাল 6টায়, 6টা বেজে 12 মিনিটে বাজবে, তাই তো। বোঝা গেল কি বলতে চাইছে, ভোর 5টায় তারা একসাথে বেজেছিল, তাহলে তাদের লসাগু করে দেখলাম 72 মিনিট হচ্ছে, 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে ভোর 5টায় বাজলে পরবর্তীতে আবার কখন বাজবে, তার সাথে 1 ঘন্টা 12 মিনিট যোগ করে দিলে, তাহলে 5টা থেকে 1 ঘন্টা 12 মিনিট যদি যোগ করে দিই তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 6টা 12। তার মানে সকাল 6টা 12টা কি তারা আবার একসাথে বাজবে। তাহলে 2-এর এ হচ্ছে কি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চিন দেখি। পরের কোশ্চিন বলছে, নিচের কোনটা বা কোনটি 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 আর 13 দ্বারা বিভাজ্য মানে কি, যে সংখ্যাটা 11 দ্বারাও বিভাজ্য হবে এবং 13 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এই অপশন 4টার মধ্যে কোনটা আছে যেটা 11 দ্বারাও বিভাজ্য, 13 দ্বারাও বিভাজ্য। তাহলে প্রথমটা দেখো,
প্রথমটা কী আছে, যোগ আকারে, দ্বিতীয়টা বিয়োগ আকারে, তৃতীয়টা গুণ আকারে, আর চতুর্থটা ভাগ আকারে। তাহলে মাথায় রাখবে যে অপশান সি হচ্ছে কি রাইট অ্যান্সার। কারণ কি, কারণ দেখো 11 ইন্টু কী আছে 13, তাহলে এই 11 ইন্টু 13 দেখো 11 দ্বারাও বিভাজ্য হয়। যদি আমি এটাকে 11 দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো 11 11 কেটে গেল, তাহলে 11 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। আবার ওই 11 ইন্টু 13কে যদি আবার 13 দ্বারা ভাগ করি বা বিভাজ্য দিই তাহলে দেখো 13 দ্বারাও বিভাজ্য হচ্ছে। তাহলে আমার অ্যান্সার কী হবে, নিচের কোন সংখ্যাটি 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে? অপশান সি হচ্ছে কি রাইট অ্যান্সার, তাই তো? তো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কী বলছে, বলছে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস এ বাই বি। মানে কি বলছে, বলছে এ স্টার বি একটা ফাংশন দেওয়া আছে, কিভাবে আছে সেটা, সেটা আছে এ প্লাস বি প্লাস এ বাই বি আকারে দেওয়া আছে, ঠিক আছে? তো চেয়েছে তোমার 12 স্টার 4, এই ধরনের কোশ্চেন আসে, হ্যাঁ। তো 12 স্টার 4, তাহলে আমি কি করব, এ এর জায়গায় কী ভাববো 12 ভাববো, ঠিক আছে? আর বি এর জায়গায় কী ভাববো 4। তাহলে সেমভাবে এ এর জায়গায় এই জায়গাতে আমি কি 12 আর 4গুলো মান বসিয়ে দেবো। তাহলে এ এর জায়গায় আমি 12 ধরেছি, বি এর জায়গায় 4 ধরেছি, আবার এ এর জায়গায় 12, বি এর জায়গায় 4। তাহলে এটাকে ক্যালকুলেশন করে দাও, 12 প্লাস 4 প্লাস 3, 4 দিয়ে কেটে দিলে কত হয় 3। তাহলে এবারে যোগ করে দাও, 12 4 16, 16 আর 3 19। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম কত 19। তাহলে 4-এর ডি হচ্ছে কি রাইট অ্যান্সার, তাই তো? তো চলো পরের কোশ্চিন। বলছে এক্স, 5 নম্বর কোশ্চিন বলছে এক্স এবং ওয়াইয়ের মাসিক আয়ের অনুপাত 4:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2। তারা প্রত্যেকে মাসে 6,000 টাকা করে সঞ্চয় করে, তবে তাদের মাসের আয়ের যোগফল কত? তো এই ধরনের কোশ্চিন কী করতে হবে, তার আয়ের অনুপাত কত আছে 4:3, তাহলে তার আয়ের অনুপাত যেটা, আবার ব্যয়ের অনুপাত কত হচ্ছে 3:2। তাহলে এই ধরনের অঙ্কতে কী করব, তাদের গ্যাপটা চেক করব। এই যে 4 আর 3-এর গ্যাপ কত 1, 3 আর 2-এর গ্যাপ কত 1। যেহেতু গ্যাপ সেম আছে তাহলে আমার এখানে কিছু করার প্রয়োজন নেই। এবারে কি করব, তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা ছিল তার আয়ের, তাই তো, আর এটা ছিল ব্যয়। তাহলে তার একজনের আয় যদি 3 টাকা হয় তাহলে আর ব্যয় যদি 2 টাকা হয়, তাহলে ক টাকা সেভ করছে, ক টাকা সঞ্চয় করছে 1 টাকা। যদি আমি বাদিকটাই ধরি যে 4 টাকা জমা আয় আর 3 টাকা ব্যয়, তাহলে জমা কত করছে, সঞ্চয় কত করছে 1 টাকা। তাহলে এই যে 1 টাকা, এই যে 1 টাকা, তাহলে এই 1 টাকাটাই কত করে সঞ্চয় করেছে, কোশ্চিনে বলে দিয়েছে দেখো 6,000 টাকা। তাহলে আমি যদি আমার কাছে 1 টাকা সঞ্চয় করি, কোশ্চিনে সেটাই বলে দিয়েছে 6,000 টাকা, তাহলে আমি বলতে পারি 1 সমান 6,000, তাই তো? তাহলে 1 সমান 6,000। তাহলে এবার দুজনের এক্স এবং ওয়াইয়ের কি আয়টা বের করে নাও, বা তাদের আয়ের কি যেটা আয়ের যোগফল। তাহলে তাদের আয়ের যোগফল কত, এই যে 4:3, এই যে 4:3, তাহলে এই 4:3-র আয়ের যোগফল কত হয়ে যাবে এখন 4 3 7। তাহলে সেটাই চেয়েছে। তাহলে 1 সমান যদি 6,000 হয় তাহলে তাদের যোগফল, মাসিক আয়ের যোগফল মানে 7 সমান কত হবে, তাহলে 1 সমান যদি 6,000 হয় তাহলে 7 সমান হয়ে যাবে কত 7 ইন্টু 6,000। তাহলে ফাইনালি অ্যান্সার কত হয়ে যাবে 42,000। তাহলে তাদের দুজনের মাসিক আয়ের যোগফল কত পেলাম 42,000। তাহলে 5-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। খুব সহজ অঙ্ক। 6 নম্বর কোশ্চিন দেখি। 6 নম্বর কোশ্চিন বলছে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের অনুপাত 3:1 এবং 10, এখানে বছরটা ছুটে গেছে, ঠিক আছে, এবং 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 13:7। তাদের বর্তমান বয়স কত? তাহলে এই ধরনের অঙ্কও কীভাবে করতে হবে, গ্যাপ সেম করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি ধরি যে 3:1, এটা ছিল কি আগে, আমি এখন ধরে নিচ্ছি এটা বর্তমানে দেখো বর্তমানে বয়সটা দেওয়া নেই, আমি এটাকে বক্স করে রাখছি বোঝানোর জন্য। তাহলে বর্তমান থেকে উপরে গেলে কি নিশ্চয়ই এটা আগে আছে, অতীতে আগে আছে কত 10 বছর আগে, এই যে 10 বছর আগে কত আছে 3:1। আবার বর্তমান থেকে কত নিচে গেছে 10 বছর পরে গেছে, তাহলে এটা পরে, তাহলে সেখানে কত অনুপাত দিয়েছে 13:7। এবারে কি করতে হয় যে গ্যাপগুলো আগের অঙ্কের মতো গ্যাপটাকে আমি কি করব চেক করব। তাহলে দেখো এখানে 3 আর 1-এর গ্যাপ কত 2,
13 আর 7-এর গ্যাপ কত? 6। তাহলে গ্যাপ সেম করতে হলে নিশ্চয়ই আমাকে এটা কি করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে, তবেই দেখো এটা 3 দুগুণে 6 আর এটা 6 নিচে 6, তাহলে কি মিলে যাচ্ছে? তাহলে 3 দ্বারা গুণ করা মানে কি? এই 3 দ্বারা গুণ করা মানে এই 3কে এই 3 দ্বারাও গুণ করব আর এই 3কে আবার এই 1 দ্বারাও গুণ করব। তাহলে 3 3কে 9 আর 3 1কে 3। তাহলে এটাকে আমি সমান সমান লিখে দিলাম 13:7, যেহেতু এখানে কোনো চেঞ্জ হয়নি। তাহলে এবার দেখো এখানে গ্যাপ কত? 6, এখানে গ্যাপ কত? 6, মিলে গেছে। তাহলে এবারে দেখো এই 3 থেকে 7-এর মধ্যে গ্যাপ কত? কারণ এই যে বর্তমানটা কি ফাঁকা আছে, বর্তমানটা কি ফাঁকা আছে। তাহলে এই বর্তমান থেকে কত বছর আগে গেছিলো? 10 বছর আগে। এই যে আবার বর্তমান থেকে 10 বছর পরে গেছিলো। তাহলে আমি এখন ধরছি সেই 10 বছর আগে থেকে এখন পরে পর্যন্ত 3 থেকে 7, 3 থেকে 7 পর্যন্ত তাদের গ্যাপ বয়স কত বেড়েছে? 4 বেড়েছে। 3 থেকে 7 কত হয়েছে? 4-এর গ্যাপ। তাহলে এই 4 বেড়েছে, এই 4টাই একটু খেয়াল করো যে এই আগে থেকে যদি আমি এখন টোটাল এখানে আসি তাহলে কত বলেছিল? আগে ছিল 10 আর পরে 10, তাহলে টোটাল কত? 20 বছর গ্যাপটা। তাহলে আমার ডান দিকে হচ্ছে 4, বাঁ দিকে 20, তাহলে আমি বলতে পারি 4 সমান সমান কি? 20। তাহলে 1 সমান কত হয়ে যাবে? 5, কাটাকাটি করে দিলে। তাহলে 1 সমান 5। এবার চেয়েছে কি তাদের বর্তমান বয়সের, মানে তাদের বর্তমান বয়স কত। তাহলে 1 সমান 5 হয়েছে, আমি এই প্রথমটা এই যে 9 আর 3 যে বেরিয়েছে এখানে বের করে নাও। তাহলে 1 সমান 9 হলে 5 9 45 আর 3 পাচ্ছে 15। তাহলে 10 বছর আগে তাদের বয়সটা আমি পেয়ে গেছি কত? 45 আর 15। তাহলে কী চেয়েছে? বর্তমান বয়স। তাহলে 10 বছর আগে ছিল ওটা, তাহলে 10 বছর নিচে আসলে কী করতে হবে? নিশ্চয়ই 10 বছর যোগ করতে হবে। তাহলে +10 +10, তাহলে কত পেলাম? 55 আর এখানে 25। তাহলে ফাইনালি অ্যান্সার পেলাম কত? 55 আর 25। তাহলে তাদের বর্তমান বয়স কত? 55 আর 25 কোথায় আছে? অপশান বিতে আছে, তাই তো? তাহলে 6-এর বি হয়ে গেল কি? রাইট অ্যান্সার। ঠিক আছে, একেবারে ভেঙে ভেঙে বোঝালাম, কোনো জটিল নেই, তাই তো? চলো নেক্সট কোশ্চেন দেখি। 7 নম্বর কোশ্চেন বলছে, একজন বিক্রয়কর্মী তার খরচের মূল্যের ওপর 13% লাভ আশা করে। যদি 1 মাসে তার বিক্রয় এত টাকা হয় তাহলে তার লাভ কত হবে আর কি। তাহলে 13% যেটা আছে সেটা কি লাভ হয়েছে। তাহলে 13%কে যদি আমি ভেঙে দিই তাহলে কত? 13/100। তাহলে নিচের যে ভ্যালুটা সেটা কি আমি ক্রয় মূল্য ধরে নিলাম। 100 টাকায় কিনেছে, বিক্রি করেছে ক টাকায়? 113 টাকায়। কারণ কি লাভ হয়েছে, সেই জন্য 100-র সাথে 13 কী হয়ে যাবে? যোগ। তাহলে 113 টাকায় আমি বিক্রি করছি, কিন্তু সেই সেটাই বিক্রয়টা কত দিয়েছে কোশ্চিনে? 791,000, তাই তো? তাহলে আমার কাছে বিক্রয় মূল্য 113 টাকা আর বইয়ে দিয়েছে যেটা 791,000, তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করে ছোটো করি তাহলে 1 সমান দেখবে 7,000 হবে, কারণ 7 তেরো 91, 7 একে 7, তাহলে 1 সমান কত পেলাম? 7,000। চেয়েছে কি তাহলে তার লাভ কত? লাভ, তাহলে তার লাভ কত হয়েছিল? এই যে 13%, এই যে 13 টাকাটা লাভ হয়েছিল, এই যে 13% লাভ হয়েছিল। তাহলে 1 সমান যদি 7,000 হয় তাহলে 13 সমান কত হয়ে যাবে? 13 × 7,000, তাহলে কত পেলাম? 7 তেরো 91 আর 3টে 0, তাহলে তার লাভ কত? 91,000। তাহলে 7-এর এ হয়ে গেল কি? রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। কিছু টাকা চক্রবৃদ্ধি, 8 নম্বর কোশ্চিন বলছে, কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, তবে কত বছরে সেটি 16 গুণ হবে? চক্রবৃদ্ধি সুদ বলেছে, ঠিক আছে। তাহলে 5 বছরে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তাহলে আমি ধরে নিলাম এক টাকাটা, মানে টাকার পরিমাণ আমি 1 ধরে নিলাম, সেটা কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে কত বছরে? কত বছরে? 5 বছরে, ঠিক আছে। তাহলে সেটা বলেছে সেটি 16 গুণ হবে। তাহলে কী করবে? এই 2-এর সাথে আবার 2 গুণ করে দিলাম, কারণ দ্বিগুণ করে বাড়ছে। তাহলে 2 দুগুণে 4, আবার 4-এর সাথে 2 গুণ 8, আবার 8-এর সাথে 2 গুণ 16। তাহলে দেখো যে 1 টাকাটা সেটা দেখো 16 গুণ হয়ে গেছে, এখানে 16 গুণ হয়ে গেছে। তাহলে কত বছরে হয়েছে? তাহলে দেখবো, দেখো এই যে গ্যাপটা কত ছিল? 5 বছর। এখানেও গ্যাপ কত? 5। এখানেও গ্যাপ কত? 5। তাহলে টোটাল কত হচ্ছে? সবটাকে যদি আমি যোগ করে দিই তাহলে 5 + 5 + 5 + 5, তার মানে টোটাল 20 বছরে সেই টাকাটা কত গুণ হচ্ছে? 16 গুণ হচ্ছে। তাহলে 8-এর ডি হয়ে গেল কি? রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চিন। 9 নম্বর কোশ্চিন বলছে, এ একটি ব্যবসায় 2,000 টাকা বিনিয়োগ করে, বি ওই ব্যবসায় 3 মাস পরে 8,000 টাকা নিয়ে যোগ দেয়, বছর শেষে তাদের লাভের অনুপাত কত? তাহলে এ আছে আর বি আছে। তাহলে এ কত টাকা নিয়ে যোগ দিয়েছে? 2,000 টাকা।
তাই তো। বি কত টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দিয়েছে? 8,000 টাকা নিয়ে। তাহলে এবারে দেখো, তাহলে যদি আমি এটাকে ছোট করে দিই কাটাকাটি করে, তাহলে 3টে শূন্য 3টে শূন্য কেটে দিলাম, আবার 2 দিয়ে 1 2 দিয়ে 4, তাহলে ফাইনালি পেলাম 1:4। তাহলে এ কত বছরের জন্য কেটেছে সেই টাকাটা? 12 বছরের জন্য। আর বি 3 মাস পরে যোগ দেয়, তাহলে সেই টাকাটা কত মাস কাটবে? 12 থেকে 3 বাদ নিশ্চয়ই 9। তাহলে এবারে গুণ করে দাও, তাহলে 12 4 9 36। তাহলে এবারে এটা কি? এটা প্রফিট, এটা লাভটা, এটা লাভের অনুপাত। তাহলে এটাকে ছোটো করে দাও, 12 আর 3 12 36। তাহলে আমার লাভের অনুপাত কত? 1:3। তাহলে সেটাই চেয়েছে লাভের অনুপাত, লাভের অনুপাত হয়ে গেল 1:3। তাহলে 9-এর এ হয়ে গেল কি? রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চিন বলছে 10 নম্বর কোশ্চিন বলছে এ বি সি একসাথে একটি কাজ 2 দিনে করে, এ একা ওই কাজ 6 দিনে এবং বি একা 5 দিনে করে, তবে সি একা কত দিনে কাজটি করবে? খুব সহজ, ঠিক আছে। বলছে এ প্লাস বি প্লাস সি একসাথে করছে কত দিনে? 2 দিনে। এ একা কত দিনে করছে? 6 দিনে। আবার বি ওই একা করছে 5 দিনে। তাহলে তাদের আমি কি করব? এলসিএম বের করে নেব। তাহলে 2 6 5-এর এলসিএম কত হয়ে যাবে? 30, ঠিক আছে। তাহলে 2কে 15 দ্বারা গুণ করলে 30 হয়, 6কে 5 দ্বারা গুণ করলে আর 5কে 6 দ্বারা গুণ করলে। তাহলে সি একা কত দিনে করবে? তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত? 15। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা হয়ে গেল কত? 15। চেয়েছে কি সি এর, তার মানে এইখান থেকে যদি আমি এ প্লাস বিটাকে বাদ দিয়ে দিই, তার মানে কি সি এর ক্ষমতা আমি পেয়ে যাব। তাহলে দেখো এই যে এ আর বি এর ক্ষমতা কত আছে? এ এর ক্ষমতা 5, বি এর ক্ষমতা 6। তাহলে এ প্লাস বি এর ক্ষমতা কত হয়ে যাবে? 5 আর 6 যোগ করলে 11। 11, তাহলে এই যে 11 এটা, তাহলে 11 প্লাস সি সমান 15। তাহলে সি সমান আমি কত পেয়ে যাচ্ছি? 15 মাইনাস 11 সমান কত? 4। তাহলে সি এর আমি পার্সোনাল ক্ষমতা পেয়ে গেলাম কত? 4। তাহলে এবার সি একা কত দিনে কাজটি করবে? মোট কাজ ছিল কত? 30। তাহলে তার ক্ষমতার দ্বারা যদি আমি ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাব? সি একা কত দিনে কাজটি করবে সেটা আমি পেয়ে যাব। তাহলে 30/4। তাহলে 30/4 দিয়ে আমি কাটাকাটি করে দিই, 2 দিয়ে 2, 2 দিয়ে 15। তাহলে 15/2 মানে কত? 7/1/2। তাহলে সি একা কত দিনে কাজটি শেষ করবে? 7/1/2 দিনে। তাহলে কোথায় অ্যান্সার আছে? 10-এর বি। আবার স্টার আছে, স্টার মানে আমি বলেছিলাম সেটা কি আছে? পূর্ণ আকারে আছে, ঠিক আছে। তাহলে 10-এর বি হয়ে গেল কি? রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চিন। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 2 ঘন্টায় এবং প্রতিকূলে 4 কিলোমিটার যায় 2 ঘন্টায়, স্রোতের বেগ কত? তাহলে স্রোতের অনুকূল মানে কি? যদি নৌকার বেগ এক্স হয় এবং স্রোতের বেগ ওয়াই হয়, তাহলে অনুকূলে কী হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই। সেটাই 20 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে আমি এটাকে কাটাকাটি করে 10 পেয়ে গেলাম। আবার প্রতিকূল মানে কি? এক্স মাইনাস ওয়াই। সেটাই যাচ্ছে কত? 4 কিলোমিটার 2 ঘন্টায়, তাহলে এটা কাটাকাটি করে দিলে 2 হয়ে গেল। চেয়েছে কি? স্রোতের বেগ। স্রোতের বেগ মানে কি? ওয়াই। ওয়াইয়ের মানটা চাইছে। তাহলে ওয়াইয়ের মান যদি আমি চাই, তাহলে কী করব? দুটোর যোগফল দেওয়া আছে, দুটোর বিয়োগফল দেওয়া আছে। তাহলে শর্টকাটে কী বলেছিলাম? যে এই ওয়াই যদি চাই তাহলে কী করব? দুটোর বিয়োগফল। তাহলে 10 থেকে 2-এর বাদ 10 থেকে 2-এর বিয়োগফল করে দেবো, তাই তো। আর সেটাকে 2 দ্বারা সবসময় ভাগ করে দেবো। তাহলে কী পেলাম? 10 থেকে 2 বাদ 8 আর নিচে 2, তাহলে অ্যান্সার 4। তাহলে আমি পেয়ে গেলাম স্রোতের বেগ কত? 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 11D হয়ে গেল কি? রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চিন। যারা যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে। তো অন্যান্যদের মধ্যে তোমরা দেখতেই পাও যে খুব কম কথা বলি এবং কাজে বেশি মনোযোগ দিই, ঠিক আছে। তো দেখতে থাকো। 12 নম্বর কোশ্চেন কী বলছে? আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, হ্যাঁ। বলছে 10-এর পাওয়ারে কত আছে? 200 ভাগ 10-এর পাওয়ারে 196 সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। এই চিহ্নটা মানে কি? পাওয়ারে আছে, ঠিক আছে। তাহলে 10-এর পাওয়ারে 200 ভাগ 10-এর পাওয়ারে 196। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কী করতে হয়? মাথায় রাখবে যে এই যে 10 আছে এটাকে বলা হয় বেস, হ্যাঁ। আর যেটা উপরে আছে সেটা কি? পাওয়ারে আছে 200 আর 196। যদি বেস সেম হয়ে যায়, মানে 10 আর 10 যদি সেম হয়ে যায় আবার ভাগ আকারে থাকে, তাহলে কী হয়? পাওয়ারগুলো জাস্ট বিয়োগ হয়ে যায়। তাহলে এখন কি লিখব? সেই 10টাকে লিখলাম, 10-এর পাওয়ারে কী লিখব? যেটা পাওয়ার আছে মাঝখানে যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে কি করব? তাদের পাওয়ারগুলোকে বিয়োগ করে দেবো। তাহলে 10-এর পাওয়ারে এখন তাহলে আলটিমেটলি কী পেলাম? 10-এর পাওয়ারে বিয়োগ করে দিলে কত পাবো? 4। তাহলে 10-এর পাওয়ারে 4 মানে কত?
1 লিখে শূন্যকে কবার লিখবো, 4টা শূন্য লিখে দেবো, তাই তো? তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম কত, 10,000। তাহলে আমার খুব সহজে অ্যান্সার হয়ে গেল। তাহলে 12 সি হচ্ছে, দেখো 4টা শূন্য, তো 12 সি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি এখানে মাঝখানে গুণ থাকতো ভাগের জায়গায়, তাহলে কি করতাম, তাদের পাওয়ারগুলোকে কি করতাম, যোগ করে দিতাম। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বলছে ইনহেল শব্দটির বর্ণগুলিকে কত রকমভাবে লেখা যায়। তার মানে কি বলছে যে ইনহেল এই শব্দটিকে, এই বর্ণগুলিকে কত রকমভাবে লেখা যায়, মানে উলট পালট করে কত রকমভাবে লেখা যায়। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন করার উপায় বলছি। তো কিভাবে করতে হয় মাথায় রাখবে, যে যটা ওয়ার্ড থাকবে বা যটা বর্ণ থাকবে, কটা আছে, 1 2 3 4 5 6, তাহলে যে 6টা ওয়ার্ড পেলাম তার কি করব, আমি ফ্যাক্টোরিয়াল করে দেবো। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, কী করব, যে সংখ্যাটা আছে 6, সেই 6কে লিখলাম, আর গুণ আকারে কী করব, 1 পর্যন্ত গুণ আকারে লিখতে লিখতে যাব, মানে তার আগের সংখ্যা পর্যন্ত। ঠিক আছে, তাহলে 6-এর আগের সংখ্যা কি 5, তার আগের সংখ্যা কি 4, তার আগে কী আছে 3, তারপরে 2, তারপরে শেষে 1 পর্যন্ত আমরা যাব। এবারে গুণ করে বসিয়ে দাও, 5 6 30, 30কে 4 দ্বারা গুণ করলে 120, 120কে 3 দ্বারা গুণ করলে 360, 360কে 2 দ্বারা গুণ করলে 720, আর 720 1কে দ্বারা গুণ করলে কি 720 হয়। তাহলে আমি অ্যান্সার খুব সহজেই পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইনহেল শব্দটির বর্ণগুলিকে কত রকমভাবে লেখা যায়, 720টাও ওই রকমভাবে লেখা যাবে। তাহলে 13 এ রাইট অ্যান্সার। ঠিক আছে, কিছুই না, জাস্ট ফ্যাক্টোরিয়াল করে দিলেই হয়ে যাবে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে একটি চতুর্ভুজের 3টি কোণ যথাক্রমে 80 95 112 হলে চতুর্থ কোণের মান কত হবে। তাহলে দেখো, একটি চতুর্ভুজের 3টি কোণ দিয়ে দিয়েছে, চতুর্থ কোণের মান কত হবে। একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয়, একটা ত্রিভুজের আগে বলো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। ঠিক আছে, আর চতুর্ভুজের কত হয়ে যাবে, 360 ডিগ্রি। তাহলে কি করব, এই 3টি কোণের আগে কি করব, সমষ্টি করে দাও। তাহলে 80 প্লাস 95 প্লাস 112 সমষ্টি করে দিলে কত হয়ে যাবে, 5 2 7, 9 1 10, 10 8 18, আর এখানে 2। তাহলে এবারে যে টোটাল কোণের সমষ্টি 360, আর 3টি কোণের সমষ্টি 287, তাহলে কি করব, সেখান থেকে সেটা মাইনাস দিয়ে দিলেই আমি কি চতুর্থ কোণটার মান কি পেয়ে যাব। তাহলে আমার চতুর্থ কোণের মান কত হচ্ছে 3, এখানে 9 7, তাহলে আমি পেয়ে গেলাম কত 73। তাহলে চতুর্থ কোণের মান কত 73, 14 বি হচ্ছে কি রাইট অ্যান্সার, তাই তো। চলো পরের কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং তার পরিসীমা 730 সেমি হলে ক্ষেত্রফল কত। তাহলে আমি ধরে নিচ্ছি যে তার দৈর্ঘ্য আছে 3x এবং প্রস্থ আছে কত 2x। তাহলে পরিসীমার সূত্র কি জানি আমরা, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ব্র্যাকেট ক্লোজড সমান সমান সেটাই কত দিয়েছে দেখো 730। তাহলে এখান থেকে আমি 2 দ্বারা কেটে দিলাম, কত হচ্ছে 3 2 6, 6 2 12, 5 2 10। তাহলে এবার দেখো 3x প্লাস 2x কত 5x সমান কত পেয়েছি 3 6 5। আবার 5 দ্বারা কেটে দাও, 5 7 35, 3 5 15। তাহলে এক্সের মান আমি পেলাম 73, তাই তো। তাহলে চেয়েছে কি ক্ষেত্রফল, তাহলে আমি আগে দৈর্ঘ্যটা বের করে দিই। দৈর্ঘ্য কী ছিল 3x, তাহলে এক্সের মান 73, তাহলে আমি মানটা আগে বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু 73 এটা আমি পেয়ে যাবো দৈর্ঘ্য, আর 2 ইন্টু 73 এটা পেয়ে যাবো কি আমি প্রস্থ। তাহলে গুণ করে দাও, 3 3 9, 3 7 21, 3 2 6, 7 2 14। এবার চেয়েছে কি ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এদেরকে গুণ করে দাও, তাহলে অ্যান্সারটা আমার কি চলে আসবে, তাই তো। তাহলে তোমরা বাড়িতে এটা গুণটা করে দেখবে, ঠিক আছে। আই থিঙ্ক অ্যান্সার 15 এ হবে। কী হবে 31,974। তোমরা একটু বাড়িতে গুণটা করে দেখে নেবে। তাহলে 15 এ হবে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন। বলছে একটি শঙ্কুর ভূমির ব্যাস 14 সেমি এবং তির্যক উচ্চতা 10 সেমি, তার বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে ভূমির ব্যাস বলেছে 14 সেমি, তার মানে ব্যাসার্ধ কত হবে, নিশ্চয়ই 7। যদি ব্যাস 14 হয় তাহলে সেটাকে 2 দ্বারা ভাগ করলে কী পেয়ে যাবো, আমি ব্যাসার্ধ পেয়ে যাব। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে আমরা যেটাকে ডিনোট করা হয়
স্মল এল দ্বারা, ঠিক আছে, সেটাই কত 10 সেমি, ঠিক আছে। দশ সেমি দিয়েছে তির্যক উচ্চতা, তাহলে চেয়েছে তার বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে বক্রতলের মাথায় রাখবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। তাহলে পায়ের মান কি সবসময় মাথায় রাখবে, পায়ের মান 22/7 ইন্টু আর এর মান পেয়েছি 7 ইন্টু এল এর মান পেয়েছি 10। তাহলে 7 7 কেটে গেল, তাহলে কী থাকলো 22 ইন্টু 10 মানে কত 220। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেছি 220, তাহলে 16 বি হয়ে গেল কি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন দেখি। 17 নম্বর কোশ্চিন কী বলছে, বলছে P/Q/R দিয়েছে 2/3/4। তাহলে চেয়েছে P/Q সমান Q/R আবার R/P। তাহলে এই কোশ্চিনটা তোমাদের জন্য বাড়িতে হোমওয়ার্ক থাকলো, রেশিওর অঙ্ক আছে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, সেটা তোমরা অবশ্যই কমেন্টে করে জানাবে, ঠিক আছে। তো পরের কোশ্চেন দেখি 18 নম্বর কোশ্চেন বলছে 294 ইন্টু 294 প্লাস 2 ইন্টু 294 ইন্টু 106 প্লাস 106 ইন্টু 106, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেন থাকলে দেখবে কি করবে, এটা হয়ে যায় যদি আমি 294কে এ দ্বারা ডিনোট করি তাহলে এটাও এ। এক কথায় মাথায় রাখবে, এগুলো মনে রাখা দরকার নেই, ঠিক আছে। মাথায় রাখবে যে যদি দুটো করে থাকে, এদিকেও দুটো করে আছে, আবার দেখছো প্রতিটাতে কী আছে প্লাস, তাহলে প্লাস থাকলে কি করবে, এক কথায় এই যে প্রথম 294 আর শেষ 106 যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে প্রথম 294 প্লাস 106 কী করলাম, প্রথমটা নিলাম আর এদিককার শেষটা নিলাম, তাদেরকে কী করলাম যোগ করে দিলাম। যোগ করার পরে কী করবে, যে দেখো এগুলোর সঙ্গে কি ডবল ডবল করে চলে 106 দুটো 294 দুটো করে, তাহলে কী করবে দুটো করে আছে ওই জন্য তাদের কী করে দেবে স্কোয়ার করে দেবে, মানে বর্গ করে দেবে। তাহলে এবার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 294-এর সাথে 106 যদি আমি যোগ করি তাহলে কি হয়ে যাবে দেখো, 4 6 10 আবার 10 2 1 3 1 4, তাহলে 400 স্কোয়ার। 400 স্কোয়ার কত হবে, 4-এর স্কোয়ার হয়ে গেল 16, আর দুটো শূন্যর স্কোয়ার মানে কি দুটো শূন্য কি ডবল করে লিখে দেবো। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে 18-র কী হচ্ছে, কোনটা আছে বি, 18-র বি হচ্ছে কি রাইট অ্যান্সার। দেখো পুরোটাই মিলে গেছে, তাই তো। তাহলে এই ধরনের অঙ্ক তাহলে কী করবে, প্রথমটা নেবে এদিকে আর এদিকে শেষটা নেবে, যোগ করবে, দুটো করে আছে ওই জন্য আমরা কী করে দিলাম স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চিন বলছে 5টি বইয়ের ক্রয় মূল্য 4টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভের হার কত। তাহলে 5টি বইয়ের ক্রয় মূল্য মানে কি, ক্রয় মূল্য আমরা জানি 5 ইন্টু আমরা কী করলাম সিপি কস্ট প্রাইস, ঠিক আছে, সমান 4টি বইয়ের কী আছে এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্যের সমান। তাহলে এখান থেকে আমি যদি বলি সিপির মান কী হয়ে যাবে, মাথায় রাখবে সমানের এপার উপর তার মানটা হয়ে যাবে। তাহলে সিপির মান তার বিপরীত দিকে যেটা আছে 4, এসপির মান তার বিপরীত দিকে যেটা আছে সেটা, তাহলে এসপির মান 5। তাহলে এখন 4 থেকে 5 কত লাভ হয়েছে 1 টাকা, কার উপরে সিপির উপরে সবসময় লাভ হয় 4, কত শতাংশ ইন্টু 100%। তাহলে কাটাকাটি করে দিলে কত হয়ে যাবে 4 25-এ 100, তাহলে পেয়ে গেলাম কত 25। তাহলে তার লাভের হার কত হয়ে গেল 25%। তাহলে 19-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই সেটের লাস্ট কোশ্চেন 15 ফ্যাক্টোরিয়াল এর একক স্থানীয় মান কত। তাহলে 15 ফ্যাক্টোরিয়ালের একক স্থানীয় মান কত হবে, দেখো 15 ফ্যাক্টোরিয়াল মানে কি জানি আমরা, একটু আগে একটা অঙ্ক ছিল ফ্যাক্টোরিয়াল দিয়ে করালাম। কি করব 15 14 13 এভাবে গুণ করতে করতে কত পর্যন্ত যাবো 1 পর্যন্ত করে দেবো, তাই তো। তাহলে একক স্থানীয় মান চেয়েছে, জাস্ট প্রথমটাতেই দেখো এই যে 5 আর 4 যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি 4 পাচ্ছে 20। তাহলে এই যে যখনই কোনো দুটো সংখ্যা গুণফল যদি শূন্য আসে শেষে তাহলে সেটাই তার কি হয়ে যাবে ইউনিট ডিজিট বা একক স্থানীয় মান। তাহলে এখানে শূন্যই হয়ে গেল, তাহলে একক স্থানীয় মান কি 20-র ডি হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো। তো এইটুকুই ছিল 20টা কোশ্চিন, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর সামনে যে কেপি ডাব্লিউপির যে ভ্যাকান্সি আছে এসআইয়ের যে ভ্যাকান্সি আছে তাতে মন দিয়ে পড়াশোনা করো, ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই তোমরা সফল হবে। তো এইটুকুই ছিল আজকে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।